মুসলমানের জন্য ঈদের সময়ের আগের রাত যেমন চান রাত, আমাদের জন্য চান রাত। আজকে তো রাত্রে আমরা ঘুমাবো না। আইসি তারেক জিয়ার এক নজর দেখার লেগে আর কিছু দেখার না। মানে 17 বছর আমরা মায়ের খেয়েছি, গুতা খেয়েছি। এই যে দেখেন 25 ডিসেম্বর তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর পূর্বাচলের 300 ফিট এলাকায় নান্দনিক সভা মঞ্চ তৈরি করা হয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছেন নেতাকর্মীরা। তাদের চোখে মুখে আনন্দের ছাপ। আজকের এই রাত্র তো আমাদের জন্য চান রাত। মুসলমানের জন্য ঈদের সময়ের আগের রাত যেমন চান রাত, আমাদের জন্য চান রাত। আজকে তো রাত্রে আমরা ঘুমাবো না। আমাদের প্রিয় নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার, যে নেতার নেতৃত্বে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়ব, সেই নেতার আসন থেকে আমরা এসেছি। সত্য কথা বলতে আমরা আসলে আজকে ঈদ উদযাপন করছি। লিডারকে স্বাগত জানানোর জন্য আজকে 3 দিন থেকে আমরা এখানে অবস্থান করছি। আশা করি লিডারের আগমন শুধু বগুড়াবাসীর না, গোটা বাংলাদেশের 20 কোটি লোকের অপেক্ষার পালা শেষ হবে আগামীকাল। নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ। নানা রঙে নানা ঢঙে সমাবেশ স্থলে এসেছেন নেতাকর্মীরা। প্রিয় লিডারকে দেখতে বরগুনা থেকে অটো চালিয়ে এসেছেন একজন সমর্থক। তার কণ্ঠে ছিল হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ। আইসি তারেক জিয়ার এক নজর দেখার লেগে আর কিছু দেখার না। মানে 17 বছর আমরা মায়ের খেয়েছি, গুতা খেয়েছি। এই যে দেখেন, এই দেখেন, আরে এরই কষে ঠিক আছে। তবুও ভালোবাসছি বিএমপিরে। হ্যাঁ, পরে ভালোবাসি আইলাম দেখতে। এই যে 3 দিন কই আসছিলাম, রাস্তায় আসছিলাম না। 3 দিন তো রাস্তা থেকে গেছি। এই 2 দিনও রাস্তায় থাকুন, থাকে একটা নজর থেকে যাবো গা। পূর্বাচলের 300 ফিট এলাকার এই ভেন্যুটি দফায় দফায় পরিদর্শন করছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তারাও জানালেন গণতন্ত্রের মুক্তি আসবে জিয়া পরিবারের হাত ধরে। তারেক রহমান আজকে দীর্ঘ 18 বছর পরে তিনি বাংলাদেশের প্রত্যাবর্তন করছেন। আজকে বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল 25 ডিসেম্বর ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অপেক্ষা ছিলাম তারেক রহমান সাহেব কবে আসবে বাংলাদেশে। আল্লাহর রহমতে উনি আর কয়েক ঘন্টা বাকি ওনার আসার। আমরা রূপগঞ্জবাসী সবচেয়ে বেশি খুশি যে উনি এসে আমাদের রূপগঞ্জের দিকেই আসতেছে প্রথম। ইভেন এটা আমাদের রূপগঞ্জের সবচেয়ে স্মরণীয় একটা দিন হিসাবে আমরা গণ্য হিসাবে নিচ্ছি। সারা বাংলার চোখ এখন রাজধানীর পূর্বাচলের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর লিডার আসবেন, শোনাবেন গণতন্ত্রের মুক্তির বার্তা।